আমার মেয়েটাকে সবাই দোয়া করবেন আর যতটুক দিয়ে সহযোগিতা করবেন। ছোট বড় সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার মেয়েটাকে সবাই বাঁচান। নবম শ্রেণীতে পড়াকালীন ভালোবেসে বেঁধেছিলেন ঘর, ভেবেছিলেন সুখের সাগরে ভাসবেন স্বামীকে নিয়ে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ভালোবাসার সেই মানুষটি ছেড়ে দেন হাত, গড়েন নতুন সংসার। আমি বাঁচতে চাই, আর মানুষের সহযোগিতায় যদি আমি বাঁচি, এটা আমার জন্য অনেক সৌভাগ্য হবে। জানা গেছে বিয়ের কয়েক মাস পর স্বামীর সাথে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ঘটে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। প্রথমে রক্তবমি, এরপর নাক, চোখ, এমনকি কান দিয়েও অনবরত রক্তক্ষরণ শুরু হয়। ডাক্তারদের ধারণা এটি বিরল ধরনের ব্লাড ক্যান্সার। আমার কাছে ফোন ছিল, ও ফোন ইউজ করতো। তারপরে ফোনটা নেয়, তারপরে আমার বাবাকে বলে যে আপনাদের মেয়ে আপনাদের কাছেই থাকে, আমাদের পক্ষে আর নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। জীবনের এই দুর্দিনে যেখানে ভালোবাসার মানুষের হাতই হয় সবচেয়ে ভরসার, সেখানে স্বামী দূরে সরে যান। বিচ্ছেদের মাত্র 18 দিনের মাথায় করেন দ্বিতীয় বিয়ে। রাজশাহীর চারঘাট উপজেলার পৌর এলাকার পুটিপাড়া গ্রামের বাসিন্দা উম্মে হাবিবা মিম নামের মেয়েটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন 10 থেকে 12 লক্ষ টাকা। নিউরোসায়েন্সে থেকে আবার পিজি হসপিটালে, আমি পিজি হসপিটালে 75 দিন থাকি, আইসিইউতে 3 দিন ছিলাম। আর্থিক অবস্থার জন্য আমার কোনো আর ট্রিটমেন্ট হয় না, আমি চলে আসি, আমার আম্মুর এখানে থাকি। অটো মেকানিক্স বাবা হাবিবুর রহমানের যেখানে নুন আনতে পান্তা ফুরায়, তার পক্ষে এই অর্থ বহন করা সম্ভব নয়। মিমকে বাঁচাতে তাই সহযোগিতা কামনা করেন তার পরিবার। আমার মেয়েটাকে সবাই দোয়া করবেন, যার যতটুকু আর ততটুক দিয়ে সহযোগিতা করবেন। ছোট বড় সবার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার মেয়েটাকে সবাই বাঁচান। সঞ্জয় দত্ত, বৈশাখী সংবাদ।